সুরের আকাশে মোহিত করে রেখেছেন প্রজন্ম থেকে প্রজন্মান্তর। পার করেছেন ৬টি দশক। জীবনের শেষ বসন্তেও সুরের আবেশে থাকতে চান উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। আমার জন্য একটা বিরাট ব্যাপার, এত বছর ধরে গান করছি এবং আশা করি যে যতদিন গাইতে পারবো, যতদিন বেঁচে থাকবো ততদিন গাইবো। নাচ দিয়ে যাত্রা শুরু, তবে তার রন্ধ্রে ছিল গান। গানেই করেছেন বিশ্ব রেকর্ড, নাম লিখিয়েছেন গিনেস বুক অফ রেকর্ডে। বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি ৪ ভাষাতেই সমান পারদর্শী তিনি। তবে গিয়েছেন ১৭টি ভাষায়। দীর্ঘ সময় জুড়ে নানা ভাষাভাষী শ্রোতার হৃদয়ে উজ্জ্বল আলোর রেখা হয়েই আছেন এই কিংবদন্তি। জীবনের প্রথম বসন্তগুলো পাকিস্তানে কাটিয়েছেন রুনা লায়লা। সেখানে বেড়ে ওঠা, পড়াশোনা এবং সঙ্গীত জীবনের শুরু। মাত্র ১২ বছর বয়সেই পেয়ে যান প্লেব্যাকে গাওয়ার সুযোগ। ধীরে ধীরে হয়ে ওঠেন দেশটির সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখ। পাকিস্তানের তৎকালীন প্রভাবশালী গায়িকা নূরজাহানের পর যে নামটি থাকতো আলোচনায়, তিনি আমাদের রুনা লায়লা। ৭০-এর দশকের প্রথম দিকেই তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ভারতে। একই দশকের মাঝামাঝি সময়ে ফিরে আসেন বাংলাদেশে। রুনা লায়লার আগমনে অনেকে শুভকামনা জানালেও কেউ কেউ তার সাফল্যে ছিলেন ঈর্ষান্বিত। বারবার পড়তে হয়েছে তাকে বাধার মুখে। তবে গান দিয়েই সব মোকাবেলা করেন এই গানের পাখি। তার কণ্ঠেই উন্মোচিত হয় বাংলা গানের নতুন দিগন্ত। বিশ্বজুড়ে সঙ্গীতের আকাশে তার অবাধ বিচরণ। গানের ভুবনে তিনি এক চিরন্তন দীপশিখা। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।